হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের জন্য একটা মিষ্টি প্রেমের লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছি, যেখানে একজন হ্যান্ডসাম ছেলে একটা বোবা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার জন্য অনেকটা ফোর্স করতে থাকে। কিন্তু পরে সে হ্যান্ডসাম ছেলেটি ওই বোবা মেয়ের ঢাল হয়ে থাকে, সব সময় তাকে বিপদ আপদ থেকে রক্ষা করে। আর এভাবেই সে হ্যান্ডসাম ছেলেটি ওই বোবা মেয়ের প্রেমে পড়ে যায়। তো চলো গাইস, এই ইন্টারেস্টিং লাভ স্টোরির এক্সপ্লেনেশন স্টার্ট করি। কিন্তু গাইস, তার আগে বলে রাখি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পারলে লাইক কমেন্ট করো যাতে ইউটিউব আমার চ্যানেলকে ইমপ্রেশন দেয়। ড্রামার শুরুতে আমরা ট্যাং নামের একটা মেয়েকে দেখতে পাই, যে লিভার পেনে অনেকটা ছটফট করছিল। তখন তার সামনে তার কাজ মিংসু আসে, আর ডক্টর বলে ও ডেলিভারি করতে পারবে না, ওর অনেকটা ব্যথা হচ্ছে আর ব্লিডিং হচ্ছে। তখন মিংসু তার কাছে একটা নাইফ নিয়ে বলে, ওকে আমি সাহায্য করব। এখানে ট্যাং জিজ্ঞাসা করে, বোন তুমি আমার সাথে এমনটা কেন করছো? তখন মিংসু বলে, কারণ তুমি রোহানের বাচ্চার মা হতে চলেছ, আর সেই বাচ্চাটি আমার হবে, কারণ রোহানের সব কিছু আমি নিয়ে নিব। ট্যাং তো তার কাছে অনেকবার আকুতি মিনতি করতে থাকে, কিন্তু সে কোনো কথাই শোনে না। আর এখানে সিনটি কাট হয়ে যায়। এরপর আমরা ট্যাংকে দেখতে পাই যে একটা ছেলের সাথে অনেকটা ঘনিষ্ঠ হয়েছিল। ছেলেটি তাকে ফোর্স করতে থাকে, আর সে কল্পনা করে হয়তো সে আবার পুনর্জন্ম নিয়েছে। আর তখন একটা ফ্ল্যাশব্যাকে ট্যাংকে দেখানো হয়, যেখানে তার ড্যাড এবং তার কাজিন ব্লেম করছে। সে বলছে সে রোহানের বাচ্চার মা হতে চলেছে, কিন্তু তার সিস্টার বলে রোহান কখনো তাকে অ্যাকসেপ্ট করবে না। এরপর প্রেজেন্টে আমরা দেখতে পাই রোহান তার অনেকটা ক্লোজ হয়ে যায়। আসলে মিংসিও রোহানকে, অন্যদিকে ট্যাং রোহানকে বলে দেয় তার নাম মিংসিও না, তার নাম ট্যাং। এরপর রোহান কল্পনা করে কিভাবে মিংসিও তাকে একটা হোটেল রুমে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে ট্যাং রোহানকে একটা কিস করে সেখান থেকে দৌড়ে চলে যায়। তার কাজিন কারোর সাথে কথা বলছে, সে বলছে আজকে যদি ট্যাং রোহানের বাচ্চার মা না হয় তাহলে আমি নিজে নিজে প্রেগনেন্ট হব। আর সে কল্পনা করে কিভাবে তার বোন তাকে ফেম করেছিল, আর রোহানের বাচ্চার জন্য সে তাকে কতটা টর্চার করেছিল। তাই সে এখন তার প্ল্যানে সামিল হতে চায় না। অন্যদিকে পিছন থেকে একটা ছেলে এসে তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় এবং তার সাথে জবরদস্তি করে। তখন তার আগের জন্মের কথা মনে পড়ে, যেখানে এই ছেলেটির সাথে ট্যাংকে ফাঁসানো হয়েছিল, আর মিডিয়াদের সামনে এই ছেলেটিও তাকে ফাঁসিয়ে দেয়। এদিকে রোহান অনেকটা স্মাইল করছিল, ট্যাংয়ের কথা কল্পনা করে। হঠাৎ করে পাশের রুম থেকে আওয়াজ হয়। তখন সেখানে সে ট্যাংকে দেখে জিজ্ঞাসা করে, তুমি সব সময় অন্য পুরুষের বিছানায় কি করো? তখন সে রোহানের কাছে সাহায্য চায়। সে বলে, তুমি আমাকে হেল্প করো, আমি ফিউচার প্রিডিক্ট করতে পারি, তোমাকে 3 দিন পরে কিছু লোকেরা অ্যাটাক করবে। এটা শুনে তো রোহান অনেকটা শকড হয়। অন্যদিকে তার কাজিন হঠাৎ ওই রুমে আসে, আর রোহান পিছন থেকে তার মাথায় আঘাত করে নেয়। এরপর ওই ছেলেটির সাথে তার কাজিন মিংসিওকে সেখানে রেখে দেয়। এদিকে তার ড্যাড কিছু মিডিয়াদের নিয়ে আসে। সে মনে করেছিল এখানে ট্যাং থাকবে আর সে ট্যাংকে ফেম করতে পারবে, কিন্তু সেখানে মিংসিওকে দেখে সে অবাক হয়ে যায়, আর রিপোর্টারদের এখান থেকে নিয়ে যেতে বলে। আর লুকিয়ে লুকিয়ে রোহান আর ট্যাং এসব দেখতে পাচ্ছে। রোহান তো এসব কিছু নিয়ে মজা পাচ্ছে, কিন্তু ট্যাং অনেকটা বিরক্ত বোধ করছে। এদিকে তার কাজিন সব দোষ ট্যাংয়ের উপরে দিয়ে দেয়। ট্যাংয়ের ড্যাড তো তাকে মারতে থাকে। সে বলে, তুমি ইচ্ছে করে তোমার কাজিনকে ফাঁসিয়েছ, তাই তোমাকে বলতে হবে যে ছেলের সাথে মিংসিও ছিল সে ছেলের সাথে তোমার অ্যাফেয়ার আছে। কিন্তু টং রাজি হচ্ছিল না, তাই তাকে ইশারা দিয়ে বুঝিয়ে দিচ্ছে। তখন তার ড্যাড তার মমকে দেখিয়ে বলে, তুমি যদি আমার কথাতে রাজি না হও তাহলে তোমার মমের চিকিৎসা হবে না। এটি শুনে ট্যাং অনেকটা ভয় পেয়ে যায়। এদিকে সব মিডিয়াদের নিয়ে একটা প্রেস কনফারেন্স রাখে, যেখানে তার ড্যাড তাকে বারবার ব্ল্যাকমেল করতে থাকে যে সত্য কথা বলতে। তখন সেখানে আমাদের হিরো তার হিরোইনকে বাঁচাতে চলে আসে। সে বলে ওই ছেলেকে ট্যাং চিনে না। তখন রিপোর্টাররা বলে, আপনি ওকে কিভাবে চিনেন? তখন রোহান বলে, কারণ ও আমার ফিয়ন্সি। এটা শুনে আশেপাশের সবাই তো অনেকটা অবাক হয়ে যায়। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ট্যাং রোহানের কাছে আগে সাহায্য চেয়েছিল। সে তাকে বলে দিয়েছে সে ফিউচারে ওর মিসেস হতে চলেছে। এটা শুনে সে তো অবাক হয়। এরপর তার মজা উড়াতে থাকে। অন্যদিকে সে
তার কাঁধের ওই ক্ষত দেখে জিজ্ঞাসা করে, আমি যে প্রিডিক্ট করেছি 3 দিন পর তোমার গায়ে হামলা হবে সেটা কি সত্য হয়েছে? কিন্তু এখানে রোহন কিছুই বলতে চায় না। পরে সে স্বীকার করে নেয়। তখন সে বলে, আমাকে তুমি মিসেস রোহান বানিয়ে নাও। তখন সে বলে, তাহলে তুমি অনেকটা কিউরিয়াস তাই না? কিন্তু আমার মিসেস হতে হলে তোমাকে কিছু ডিউটি পালন করতে হবে। তখনই হঠাৎ রোহনের ড্যাড চলে আসে। সে বলে, তুমি একটা বোবা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারো? তখন সে বলে, ওই বোবা মেয়েকেই আমি পছন্দ করি। কিন্তু রোহনের ড্যাড তাকে বাড়ি থেকেই বের করে দেয়। আর বাড়ির সামনে কিছু সাংবাদিকরা ট্যাংকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে, যেখানে মিংশিও আর ট্যাংয়ের ড্যাড এসব কিছু শুনছিল। তখনই হঠাৎ আবারও আমাদের হিরো তার হিরোইনকে বাঁচাতে চলে আসে আর সবার সামনে তাকে কিস করে বলে, আমরা অলরেডি কাপেল হয়ে গিয়েছি, তাই আমাদের আর ডিস্টার্ব করবেন না। এটা শুনে মিংশিও তো অনেকটা রেগে যায়। অন্যদিকে ট্যাং চলে যাওয়ার সময় হঠাৎ করে রোহন আবার তার হাত ধরে নেয় আর বলে, এবার তো তুমি অ্যাকসেপ্ট করে নাও। এদিকে মিংশিও তাদের এসব কাণ্ড দেখে অনেকটা রেগে যায়। তখন ট্যাংয়ের ড্যাড বলে, তুমি চিন্তা করিও না, আমি তোমাকে মিসেস রোহন করেই ছাড়বো। অন্যদিকে রোহন তার ড্যাডের সাথে ট্যাংকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে যায়, কিন্তু সেখানে তার ড্যাড বলে, আমি তোমার জন্য মেয়ে দেখেছি। তখন সে বলে, ভালোই তো, মম অনেক বছর আগে মারা গিয়েছে, তাই তুমি নিজেই বিয়ে করে নাও। এটি শুনে তার ড্যাড অনেকটা রেগে যায় আর একটা লাঠি দিয়ে তাকে মারতে যাবে, সেখানে ট্যাং তাকে বাঁচিয়ে নেয়। তখন রোহান অনেকটা রেগে যায় আর তার ড্যাডের ওই লাঠি ধরে বলে, আমার ওয়াইফের গায়ে হাত তুলবেন না। অন্যদিকে সেখানে মিংশিও আর ট্যাংয়ের ড্যাড এসে হাজির হয়ে যায়। আসলে তারা এখানে রোহনকে ফেম করছে। তারা বলছে মিংশিও প্রেগনেন্ট আর তার বাচ্চার বাবা হচ্ছে রোহন। এটি শুনে রোহন অবাক হয় আর সে বলে, সে তো মিংশিওকে টাচও করেনি, তাহলে ও প্রেগনেন্ট কিভাবে হয়ে গেল? এদিকে তার ড্যাড বলে, তুমি ওকে স্বীকার করবে না, তাই এরকম অপবাদ দিচ্ছ। এটা বলে লাঠি দিয়ে হঠাৎ করে সে ট্যাংকে মারতে যায়। অন্যদিকে পিছন থেকে মিংশিও ধাক্কা খেয়ে পড়ে যায় আর তার ব্লিডিং হতে থাকে। এটা দেখে ট্যাংয়ের ড্যাড তাকে থাপ্পড় মারে। তখন রোহন বলে, আপনি ওকে টাচও করবেন না, আমি বলে দিচ্ছি আমি ওকে পছন্দ করি না, আমি ট্যাংকে পছন্দ করি, আর আমি ওকে টাচও করিনি, তাহলে বেবি কোত্থেকে আসবে? তখন সে বারবার বলে, তুমি ওকে ক্ষমা করবে না, ওকে এখনই শাস্তি দিতে হবে। অন্যদিকে ট্যাং কল্পনা করে তার সিস্টার বলেছিল, যদি ট্যাং প্রেগনেন্ট না হয় তাহলে যে কোনো মূল্যে সে নিজেই রোহানের বাচ্চার মা হয়ে যাবে। আর সে বলতেই যাবে, তার ড্যাড তাকে মেরে ধরে চুপ করিয়ে দেয় আর তার গায়ে আবারও হাত তুলতে যাবে। তখন রোহন হাত ধরে নেয় আর ওয়ার্নিং দেয় ওর গায়ে যাতে একটা হাতও তোলা না হয়। এদিকে রোহান আরও বলে, যদি দরকার পড়ে তাহলে আমি মিংশিওর আবারও টেস্ট করাবো, আমি জানতে চাই ও প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট না। এটি শুনে ট্যাংয়ের ড্যাড এবং মিংশিও অনেকটা ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা ট্যাংকে দেখতে পাই, যাকে রোহন মেডিসিন লাগিয়ে দিচ্ছে। তাকে জিজ্ঞাসা করে, তোমার ড্যাড এমনটা কেন করছে? তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে তার ড্যাড তাদের জন্য জামা আনলেও তার ড্যাড সব সময় মিংশিওকে পছন্দ করত, তাকে অনেকটা বুলি করত। তখন রোহন ট্যাংকে কিস করে বলে সে সব সময় ট্যাংয়ের পাশেই থাকবে। এর পরের সিনে ট্যাংকে দেখানো হয় যে রোহনের ড্যাডের জন্য চা নিয়ে যায়, কিন্তু তার ড্যাড চায়ের কাপটি নিচে ফেলে দেয় আর বলে ও ভালো করে চা বানাতে পারে না। অন্যদিকে সুন্দর করে মিংশিও ওদের জন্য ট্রি সার্ভ করে। এটা দেখে তার ড্যাড তার অনেকটা প্রশংসা করে। তখন রোহন বলে, তুমি তোমার কাজিন থেকে একটু চা বানানো শিখে নিতে পারো। এটা শুনে মিংশিও বলে, ঠিক আছে। এরপর সে ট্যাংকে নিয়ে কিচেন রুমে চলে যায়। এরপর নিজের ইচ্ছে করে একটা কাপ ফেলে দিয়ে জুড়ে চিৎকার করে বলে, টং সে চার কাপটি ফেলে দিয়েছে আর তাকে তুলতে বলে। তখন টং সেটা তুলতে গিয়ে তার পা কেটে দেয়। যখন সেখানে রোহানের ড্যাড আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন ট্যাং ইশারা দিয়ে বলে ও কাপ তুলতে গিয়ে ওর পা কেটে ফেলেছে। তখন তার ড্যাড এখান থেকে মিংশিওকে নিয়ে যায় আর টং প্ল্যান করে তার কিছু ব্লাড রোহনকে দিয়ে দেয় ডিএনএ টেস্ট করার জন্য, যাতে এরা বুঝতে পারে সত্যি সত্যি কি মিংশিও প্রেগনেন্ট নাকি। অন্যদিকে আমরা আবার রোহনকে দেখতে পাই যে মাঝপথে কিছু গুন্ডাদের সাথে ফাইট করছে আর ওই গুন্ডাগুলোকে তারা জালি দিয়ে বেঁধে ফেলে। এরপর জিজ্ঞাসা করে তার উপর হামলা করার জন্য এদেরকে পাঠিয়েছে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে তাকে আজকে কিছু গুন্ডারা হামলা করবে, তাই টং তার সাথে যেতে চায়।
অন্যদিকে আমরা নতুন একটা ক্যারেক্টারকে দেখতে পাই যে রোহনের ছবিতে তীর নিক্ষেপ করছে আর বলছে তার উইকনেস হচ্ছে তং। আর তার লোকেরা রোহনকে ফলো করতে থাকে। রোহনও তাদের কাছ থেকে ফাঁকি দিয়ে একটা পাশে লুকিয়ে যায় আর তারা কাছাকাছি চলে আসলে সে তংকে কিস করে দেয় যাতে এরা দেখতে না পায়। অন্যদিকে সে বাড়িতে গেলে মিংসিও তো হ্যাপি হয়ে যায়, কিন্তু তং তাকে ডিএনএ রিপোর্ট দেখায়। সে বলে তুমি প্রেগনেন্ট না আর তুমি কখনো প্রেগনেন্ট হতে পারবে না। এটা শুনে তো তার ড্যাড অনেকটা রেগে যায় আর বলে তুমি আমাকে মিথ্যে বলেছ, এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। এরপর তংয়ের ড্যাডকে আনা হয় আর তংয়ের ড্যাড ওর হয়ে ক্ষমা চায়। এরপর সে রোহনকে একটা ড্রিঙ্ক দেয়, মনে করেছিল সে ড্রিঙ্কে কিছু মিশিয়ে রোহনের সাথে ইন্টিমেট হয়ে আবার বাচ্চার মা হতে পারবে, কিন্তু এটা ফেল হয়ে যায় কারণ যে মেয়েটি ওই ড্রিঙ্কে ড্রাগ দিয়েছিল তখনই তেয়ং দেখে নেয় আর সে গ্লাসটি চেঞ্জ করে ফেলে, যেটা কিনা তার আঙ্কেল খেয়ে নিয়েছে। আর তার আঙ্কেল মিংশিওনের সাথেও মিসবিহেভ করে কারণ সে ওই ড্রিঙ্কটি খেয়ে নিয়েছে। আর তখন মিংশিও পিছন থেকে তার আঙ্কেলকে একটা আঘাত করে বেহুশ করে দেয়। এদিকে তংয়ের ডিএনএ রিপোর্ট নেওয়া হয় যেখানে বলা হয় যে যাকে সে এতদিন বাবা বলে এসেছে সে আসলে তার সত্যিকারের বাবা না। এটি শুনে তং অনেকটা স্যাড ফিল করে দৌড়ে চলে যায় আর রোহন তার পিছু পিছু। সে ইশারা দিয়ে বলে কেউ তাকে ভালোবাসে না। তখন রোহন তাকে জড়িয়ে ধরে বলে সে সব সময় তংয়ের পাশেই থাকবে। এর পরের সিনে আমরা তং আর রোহনকে দেখতে পাই যারা একসাথে একটা ডেটে যায়। এরপর কিছুটা সময় স্পেন্ড করে আর একসাথে ডান্স করে। দূর থেকে রোহনের রাইভেল এটা দেখতে পায়। এরপর তার এবং তার গার্লফ্রেন্ডের একটা ফ্ল্যাশব্যাক কল্পনা করে সেখানে তার বুক ব্যথা উঠে যায়। অন্যদিকে রোহনের কাছে কল আসলে সে চলে যায় আর তং ওই লোকটিকে সেখানে পড়া অবস্থায় দেখতে পায়। এরপর তং ওই লোকটিকে সাহায্য করে, কিন্তু মিংশু এটা দেখে রোহনকে বলে দেয় তুমি তংকে খুঁজছো, সে তো তোমার শত্রুর সাথে আছে, সে শত্রুকে সাহায্য করছে। তখন সে তংয়ের কাছে যায়। এরপর তংয়ের হাত ধরে অনেক দূরে নিয়ে তাকে বকা দেয়। সে বলে কি দরকার ছিল লোকটিকে সাহায্য করার। তং বলে উনি অসুস্থ ছিল তাই সাহায্য করছি। তখন রোহন বলে যদি তোমার কিছু হয়ে যেত। তং বলে আমার সাহায্য করার জন্য তো তুমিই আছো। এটা বলে সে হাসতে থাকে। এদিকে আমরা সেই লোকটিকে দেখতে পাই যাকে হসপিটালে ভর্তি করা হয়েছে আর মিংশু নিজেই বলে সে এই লোকটিকে সাহায্য করেছে। এরপর মিংশুর গলায় একটা লকেট দেখতে পায় যেটা কিনে সে তংয়ের কাছ থেকে ছোটবেলায় কেড়ে নিয়েছে। আর লোকটি এই রকেট দেখে বলে তুমি আমার সে হারিয়ে যাওয়া মেয়ে। আর এখানে মিংশিও ভান ধরে। এরপর মিংশিও ওই লোকটিকে নিয়ে রোহনের বাড়িতে যায় মিংশিওর বিয়ের কথা বলতে। তখনই তংয়ের মার হুঁশ ফিরে আসে। তংয়ের মাকে দেখে এই লোকটি অনেকটা স্যাড ফিল করে আর শকড হয়ে যায়। জিজ্ঞাসা করে তুমি বেঁচে আছো? তখন সে বলে হ্যাঁ। এরপর সে মিংশিওকে বলে দেখো ও আমাদের মেয়ে, কিন্তু তংয়ের মা বলে তং আমাদের মেয়ে, এ মেয়েটি না। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে তং যাকে ড্যাড বলে দাবি করে এসেছে সে তংয়ের মাকে লুকিয়ে রেখেছিল। এরপর ড্রিঙ্ক করে তার কাছ থেকে সত্য কথা বের করে নেয় আর এরা তংয়ের মার চিকিৎসা করায়। তখন তংয়ের ড্যাড অনেকটা রেগে যায় আর বলে তুমি আমার মেয়ের জামাইকে ব্যাংকরাপ্ট করতে এসেছো। অন্যদিকে তং মিংশিওকে একটা থাপ্পড় মারে আর বলে তুমি এইটাই ডিজার্ভ করো। এরপরে আমরা দেখতে পাই তং একটা বিয়ের ড্রেস সিলেক্ট করতে যায়, কিন্তু সে যখন ট্রাই করে সে দেখতে পায় এটা তো ছিঁড়া। এরপর সে বিক্রয় কর্মীকে দেখাতে যায় আর বিক্রয় কর্মীর জন্য এই ড্রেসটি ছিঁড়ে গিয়েছে, কিন্তু মেয়েটি উল্টো তংকে ফাঁসিয়ে দেয় আর বলে তোমার জন্য ছিঁড়ে গিয়েছে, আবার তোমাকে টাকা দিতে হবে। তখন রোহন সেখানে আসে আর সব ড্রেস কিনে নেয়, এমনকি মেয়েটিকে ফায়ার করে দেওয়ারও ব্যবস্থা করে। এটা দেখে মেয়েটি শকড হয়। এর পরের সিনে আমরা তং আর রোহনকে দেখতে পাই যারা আবার একটা রেস্টুরেন্টে যায়। তং সেখানে হঠাৎ বমি করতে থাকে আর রোহন তাকে দৌড়ে বাসায় নিয়ে যায় আর সেখানে থাকা ওয়েটারকে তং ধরে আনে। আর ওই লোকটি বারবার ক্ষমা চায়। সে বলে আমরা তো অথেন্টিক খাবার দিই, তাহলে ম্যাডামের বমি কেন হচ্ছে? এখানে তংয়ের ড্যাড আর রোহনের ড্যাডও চলে আসে। তারাও এই লোকটির বিজনেস খারাপ করার কথা বলে, কিন্তু ডক্টর এসে বলে সে প্রেগনেন্ট। এটা শুনে তো এরা সবাই শকড হয়ে যায়। রোহন সবচেয়ে বেশি শকড হয়। এরপর সে তংয়ের কাছে যায় আর সবার সামনে কিস করে দেয় আর তার বাবারা অনেকটা হ্যাপি। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তারা কতটা কাছাকাছি ছিল।
এর পরের সিনে আমরা দেখতে পাই রোহন আর তং এর একটা রিসেপশন হয়, যেখানে এদের বাচ্চা সহ সবার সামনে এদের বিয়ের অনুষ্ঠান হবে। কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাই তং একটা মেসেজ পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে, আর রোহন তাকে খুঁজতে খুঁজতে বেরিয়ে যায়। হঠাৎ করে একটা মাস্কওয়ালা গাড়ি তংকে মারতে যাবে, রোহন তাকে বাঁচিয়ে নেয়। এরপর থেকে তংয়ের কোনো খবরই নেই। আর এভাবে 3টা বছর কেটে যায়। রোহন এখনো প্রতিটা বারে গিয়ে ড্রিঙ্ক করে আর সে তংকে মিস করে। তখনই একটা মেয়ে তার ক্লোজ হয়ে যায়, যাকে দেখে সে এক মুহূর্তে মনে করে হয়তো এই মেয়েটি তং হবে। আর রোহনকে সে মেয়েটি ছুরি মেরে পালিয়ে যাওয়ার সময় রোহনের লোকেরা তাকে ধরে নেয়, তার সাথে ফাইট করে। এরপর রোহন তাদের নিষেধ করে ওকে না মারতে। তখন তং সেখান থেকে পালিয়ে যায়। এদিকে রোহনকে হসপিটালে অ্যাডমিট করা হয়। এরপর তার কাছে তংয়ের একটা ছবি দেয়, আর ছবিটি দেখে সে অবাক হয়ে যায় যে তং বেঁচে আছে। তখন সে জানতে চায় তং কেন তাকে মারতে যাচ্ছে। অন্যদিকে আমরা তংকে দেখতে পাই যে একটা লোকের কাছে গিয়ে বলে সে রোহনকে আঘাত করে এসেছে, সে অনেকটা সিরিয়াস ইনজুরিড। কিন্তু ওই মাস্কওয়ালা ছেলেটি বলে আমি ওকে ডাইরেক্ট মেরে ফেলার কথা বলেছি, তুমি ওকে মারতে কেন পারছো না। এরপর একটা ফাংশন হয় যেখানে রোহন যায়, সেখানে তং নামে সে মেয়েটিও যায়। আর তাকে মারতে যাবে, তং সেখানে তাকে রিবন বান্ড দিয়ে তার হাত বেঁধে নেয় আর সবার সামনে তাকে কিস করে দেয়। এরপর তাকে একটা রুমে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি 3 বছর ধরে কোথায় ছিলে, আমি তোমাকে অনেক খুঁজেছি। যেহেতু এই মেয়েটিও বোবা আর কিছু বলতে পারে না, তখন সে ইশারা দিয়ে বলে আমার হাত খুলে দাও, আমার ব্যথা লাগছে। এরপর রোহন তার মায়ায় পড়ে হাত খুলে দেয় আর দুজনে কিস করতে থাকে। আর হঠাৎ করে সে মেয়েটি আবারও একটা নিডল দিয়ে তাকে মারার চেষ্টা করে। অন্যদিকে একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রোহন আগে একবার তার ডিএনএ টেস্ট করিয়েছিল, আর তার কাছে আবার ডিএনএ রিপোর্ট চলে আসে। তখন সে ওই মেয়েটিকে বলে তুমি আমার ট্যাং, তুমি কেন বুঝতেছো না। কিন্তু তখন সে ফাঁকি দিয়ে সেখান থেকে চলে যায়। আর ওই মাস্কওয়ালা লোকটিকে বলে আমি কি রোহনকে আগে থেকে চিনি। তখন ওই মাস্কওয়ালা লোকটি বলে কেন। তখন তং নামে সে মেয়েটি বলে কারণ আমার ফ্ল্যাশব্যাকে তার কিছু ছবি ভাসে। তখন সে তাকে হিপনোটাইজ করে এমন কিছু ছবি দেখায় যেগুলো দেখে সে আবারও রোহনের বিপক্ষে হয়ে যায় আর রোহনকে মারার চেষ্টা করে। এদিকে রোহন তং এর জন্য ওয়েট করছিল, আর হঠাৎ করে তং নামে সে মেয়েটি রোহনকে মারতে চলে আসে। তখন সে তাকে বলে তুমি কেন বারবার আমাকে মারতে চাচ্ছ। তখন সে বলে তোমার কিছু মনে নেই। ওই মেয়েটি বলে না আমার কোনো কিছু মনে নেই। এরপর তার গলা থেকে একটা চাবি বের করে নেয়। তখন রোহন বলে তুমি কি জানতে চাও চাবি কোন জায়গার। তখন একটা ওয়ারড্রপের কাছে নিয়ে যায় আর ওই চাবিটি দিয়ে সে আলমারিটি খুলে। এরপর সেখানে থাকা তং আর রোহনের কিছু ছবি দেখায়। সে বলে এগুলো আমাদের স্মৃতি, তোমার কি ফার্স্টের কিছু মনে পড়েছে। তখন সে অনেকটা ইমোশনাল হয়ে যায় আর বলে হ্যাঁ। এটাই শুনিয়ে রোহন স্মাইল করে। তখন সে জিজ্ঞাসা করে কি কি মনে পড়েছে। তখনই সে মেয়েটি তাকে হাত করে বেঁধে দেয়। এরপর তার হাতে চাবি নিয়ে বলে তুমি একটা লম্পট আর একটা চিটার, আমি তোমাকে ঘৃণা করি। এটা বলে সে সেখান থেকে পালিয়ে যায় আর রোহনের গার্ডরা তাকে পিছন থেকে ফলো করতে থাকে। এদিকে তং ছাদ থেকে ঝাঁপ মারতে যাবে, তখন সেখানে একজন ডক্টর হাজির হয়ে যায়। এরপর ওই ডক্টর থেকে বাঁচতে গেলে সে যখন গাড়ির সামনে চলে আসে রোহন তাকে বাঁচিয়ে নেয় আর তার সাথে ধাক্কা খেয়ে তার পুরনো কিছু ফ্ল্যাশব্যাক মনে পড়ে। অন্যদিকে রোহন তংকে নিয়ে একটা প্লেসে যায়। তখন তার ডক্টর ফ্রেন্ড তাকে কল করে বলে কোন জায়গায়। তখন সে ওই জায়গাটির নাম বলে দেয়। এদিকে রোহন আর তং একসাথে ছিল। তখন রোহন তংকে জেগে উঠতে বলে। এরপর সে তার ক্লোজ হলে তংও তাকে কিস করে দেয়। এরপর তারা দুজনকে কিস করতে থাকে, রুমে চলে যায়। আর তারা যখনই ইন্টিমেট হবে তখন হঠাৎ করে তং তার বুকে শার্ট ধরে নেয় আর সেই বুকে তং এর নাম লেখা ছিল। এরপর সেখান থেকে পালিয়ে সে ওই লোকটির কাছে যায় আর বলে সে রোহনকে মারতে পারবে না। তখন মাস্কওয়ালা লোকটি বলে তুমি মারতে না পারলেও মারতে হবে, রোহনের সবকিছু আমারই হবে। এটা বলে সে তাকে মারতে যাবে, তখন রোহন চলে আসে আর তাকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু ওই মাস্কওয়ালা লোকের গুন্ডারা তাকে ছুরি মেরে দেয়, যার ফলে সে রক্তাক্ত হয়ে যায়। তং জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো। রোহন বলে তুমি আমার কাছাকাছি থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে।
এটা শুনে তং অনেকটা ইমোশনাল হয়ে যায় আর তাকে কিস করে। এর পরের সিনে আমরা রোহন আর তংকে একসাথে দেখতে পাই, যারা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। তখন তার ডক্টর ফ্রেন্ড এসে বলে, তুমি তংকে নিজের সাথে কেন রাখছো? সে বলে, আমার সাথে থাকলে হয়তো তার স্মৃতি ফিরে আসবে। এদিকে রোহন তার স্মৃতি ফিরানোর জন্য তার পুরনো কিছু ভিডিও দেখায়, তার ফেভারিট আইসক্রিমও টেস্ট করায়, কিন্তু এখানে দুষ্টামি করতে থাকে। আইসক্রিমের নাম করে সে তাকে কিস করে দেয়। এরপর তংও তাকে নাকে আইসক্রিম লাগিয়ে দেয়। যখন সে পরিষ্কার করতে যাবে তখন অভিনয় করে বলে, কেউ কি আমার চোখ পরিষ্কার করে দিবে? এটা দেখে তং হাসতে থাকে। অন্যদিকে তং একটা বাক্স দেখতে পায়, সেও বাক্স খুলতে যাবে, রোহন চলে আসে আর তাকে এখান থেকে যেতে বলে। তখন সে এটা নিয়ে সারাদিন চিন্তা ভাবনা করে। অন্যদিকে রোহন তার জন্য ফুল আনে। তখনই তার ডক্টর ফ্রেন্ড এসে তাকে বলে, তোমার কি পুরনো কিছু মনে পড়েছে? তখন সে ফ্ল্যাশব্যাকে কল্পনা করে রোহন একটা মেয়ের সাথে অনেকটা ঘনিষ্ঠ হয়ে আছে। আর তখন তার ডক্টর ফ্রেন্ডও বলে, তুমি যা দেখছো সবকিছুই সত্য। এগুলো শুনে তং অন্যরকম হয়ে যায়। অন্যদিকে রোহন তার ওয়াইফকে অনেকদিন পর ফিরে পাওয়াতে তারা ডেটে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার ডক্টর ফ্রেন্ড তংয়ের ট্রিটমেন্ট করার জন্য রেখে দিতে চায়। তখন সে নিষেধ করলে তং বলে, ও যদি না যায় তাহলে আমিও যাব না। তখন সে বাধ্য হয়ে তার ডক্টর ফ্রেন্ডকে আনে। এদিকে রোহন যতবারই তংয়ের ক্লোজ হওয়ার ট্রাই করে, সে ততবারই ওই ডক্টর ফ্রেন্ডের সাথে চলে যায় আর সে তাকে ইগনোর করতে থাকে। কিন্তু রোহন তাকে কুলে করে রুমে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন তং তাকে ধাক্কা দেয়। এবার রোহন জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করছো? তখন সে বলে, তুমি আমাকে ভালোই বাসো না। যদি সত্যি ভালোবাসতে তাহলে 3 বছর ধরে আমাকে খোঁজা ট্রাই করতে। তখন রোহন অনেকটা রেগে যায় আর বলে, আমি 3 বছর ধরে কোমায় ছিলাম। আমি কোমায় থাকার পর হুঁশ ফিরে তোমাকেই খুঁজছি। এরপর সে তার ভুল বুঝতে পারে। এরপর এরা দুজনে ঘনিষ্ঠ হয়ে যায় আর অনেকটা রোমান্টিক হতে থাকে, যেখানে রোহন তাকে একটা নেকলেস পরিয়ে দেয়। এদিকে রোহন তাকে আই লাভ ইউ বলে সে অনেকটা রেগে যায় আর তাকে মারতে থাকে। সকালে সে রোহনকে বলে তাকে মাস্ক পরা একটা লোক হিপনোটাইজ করেছে, যার ফলে সে অনেকটা বিরক্ত বোধ করে। তখন তার ডক্টর ফ্রেন্ড বলে, এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো মানুষ শুনলে হিপনোটাইজ হয়ে যায়। তখন রোহন জিজ্ঞাসা করে, এগুলো থেকে বাঁচার কোনো উপায় আছে? তখন তার ডক্টর ফ্রেন্ড কিছু প্ল্যান করে। এরপর রোহনকে দিয়ে কিছু ওয়ার্ড তংকে বলিয়ে নেয় আর তংও ওই সব ওয়ার্ডগুলো বলতে থাকে, যে ওয়ার্ডগুলো শুনলে সে হিপনোটাইজ হয়ে যাবে। কিন্তু তারা ডিসাইড করে এই ওয়ার্ডের সাথে সাথে তারা নিজেদেরকে সম্পর্ক অনেকটা এগিয়ে নিয়ে যাবে, তাই এসব কিছু তোয়াক্কা করে না। অন্যদিকে রোহনের দাদি ফাইনালি চায়নায় ব্যাক করে আর রোহন তংকে তার দাদির সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়। তখন সেখানে একটা মেয়েকে দেখানো হয় যার নাম নোয়ান নোয়ান, আর সে মেয়েটিকে তার দাদি অ্যাডপ্টেড নিয়েছে। এখানে রোহন এই মেয়েটিকে জিজ্ঞাসা করে, কে তুমি? তখন তার দাদি তার বিয়ে এই মেয়েটির সাথে ঠিক করে ফেলে, কিন্তু তখন সে বলে ও বিবাহিত। আর দূর থেকে তং এই মেয়েটিকে দেখে অনেকটা রেগে যায় আর কল্পনা করে রোহন হয়তো এই মেয়েটির সাথে ছিল, তাই সে অনেকটা রেগে গিয়ে চিন নামে সে মেয়েটিকে ধাক্কা দেয়। এরপর হুঁশ আসলে সে বলে সে ইচ্ছে করে করেনি। তখন দাদি তাকে রেগে গিয়ে মারতে যাবে, পিছন থেকে রোহন চলে আসে আর সে হঠাৎ করে কথা বলতে পারে, যেটা দেখে রোহন খুশি হয়ে যায় আর কিস করে দেয়। এদিকে দাদি এখান থেকে তংকে বের করে দেওয়ার কথা বলে, কিন্তু রোহন বলে ও অনেক ভালো মেয়ে, তুমি ওর সাথে থাকতে থাকতে ওকে ভালোবেসে ফেলবে। কিন্তু দাদি তার কোনো কথাই শোনে না। অন্যদিকে তং বলে, আমাদের বিয়ের দিন কি তুমি সেম ব্লেজার পরেছ? কারণ আমি তোমাকে চিন নামের ওই মেয়েটির সাথে চিট করতে দেখেছি। এইটা শুনে সে তাকে কিস করে দেয় আর বলে, আমি তো সবসময় তোমারই থাকবো। অন্যদিকে সবাই মিলে খাবার খাওয়ার সময় তং নিংকে জিজ্ঞাসা করে, আমাদের বিয়ের দিন কি তুমি এখানে ছিলে? কারণ আমি তোমাকে একটা ছেলের সাথে দেখেছি যে কিনা রোহনের মতো ড্রেস পরেছিল। তখন সেই মেয়েটি বলে, হ্যাঁ তোমাদের বিয়ের সময় আমি এখানে ছিলাম, কারণ আমি ওর উপর ক্রাশ খেয়েছিলাম, কিন্তু এখন এখানে আমি দাদির সেবা করতে এসেছি। এটা শুনে রোহন বলে, ঠিক আছে আমি তোমাকে এক্সট্রা ডাবল পেমেন্ট করব, তুমি দাদির সেবা করতে থাকো। অন্যদিকে দাদিও ফাইনালি টংকে অ্যাকসেপ্ট করে নেয় আর তাকে কিছু জিনিসপত্র দেওয়ার জন্য ডিসাইড করে।
অন্যদিকে ফাইনালি তাদের একটা রিসেপশন হয়, যেখানে দাদি তার সাথে খুব ভালো ব্যবহার করে আর আশেপাশে গেস্টরা তাদের লাভ স্টোরি জানতে চায়। কিন্তু তংয়ের পুরোপুরি স্মৃতি না ফেরাতে সে কিছুই বলতে পারে না। তখন রোহন এই সিচুয়েশন ম্যানেজ করে, কিন্তু তখন শিন নামে সেই মেয়েটি তংকে হিপনোটাইজ করার চেষ্টা করে, তাকে দিয়ে রোহনকে আঘাত করার চেষ্টা করে। কিন্তু রোহন সিচুয়েশন বুঝে তাকে কিস করে দেয় আর সবার সামনে বলে আমরা হাজব্যান্ড ওয়াইফ কিছুটা গেম খেলছি। তখন সবাই হাসে। এরপর সে তাকে ধাক্কা দিয়ে চলে যাওয়ার সময় রোহন জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করছো? তখন সে বলে আমি জানতে পেরেছি আমাদের বাচ্চার খবর, কিন্তু তুমি আমাকে সেই সত্যটা বলনি। তখন তং রোহনের উপর অভিমান করে আবারও চলে যাচ্ছিল। অন্যদিকে আবার আমরা সে মাস্ক পরা ছেলেটিকে দেখতে পাই, যে কিনা আবারও গাড়ি নিয়ে তংকে মারার প্ল্যান করে। কিন্তু এবারও তংকে বাঁচানোর জন্য রোহন চলে আসে আর তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন নিং সব দোষ তংয়ের উপরে দিয়ে দেয়। এদিকে তং রোহনকে হসপিটালে নিয়ে যায় আর সে ফ্ল্যাশব্যাকে কল্পনা করে সব সময় রোহন তাকে বাঁচানোর জন্য নিজের জীবনও দিতে রাজি হয়ে যায়। তাই সে এবার নিজে রোহনকে প্রোটেক্ট করবে। এরপর একটা নেকলেস সেখানে রেখে চলে যায়। এদিকে দাদি তো তার বডিগার্ডদের তংকে খোঁজার জন্য লাগিয়ে দেয় আর তার লোকেরা চারিদিকে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। অন্যদিকে পিছন থেকে তং ওই লোকটির মাথায় আঘাত করে আর সব ডকুমেন্ট দেখতে থাকে। তখন সেখানে নিং আসে আর নিংকে সে একটা থাপড় দিয়ে নিচে ফেলে দেয়। তখন সে বলে তার মানে তুমি ইচ্ছে করে ওই দিন আমার এবং রোহনের মাঝে ব্রেকআপ করার চেষ্টা করেছো, আমি তোমাকে ছাড়বো না। এটা বলে সে একটা ছুরি দিয়ে নিংকে মারতে যাবে। তখন নিং নামের মেয়েটি তাকে একটা লকেট দিয়ে হিপনোটাইজ করে দেয় আর তাকে মারতে যাবে। ডক্টর সেখানে চলে আসে, মেয়েটিকে একটা থাপ্পড় মেরে বেহুশ করে দেয়। এরপর সে তংকে কুলে তুলে সেখান থেকে নিয়ে যায়। তংয়ের হুঁশ আসলে সে ডক্টরকে বলে আমাকে হট স্প্রিং দাও। তখন সে রাজি হয় না। এরপর সে একটা হোটেলে নিয়ে যায়। সে বলে সবকিছু তো রোহনের, তাই তুমি রোহনের থেকে দূরে থাকবে। সে তোমাকে বুলি করে আর তাকে বলে আমি তোমাকে অনেকটা ভালোবাসি। এটা বলে তার ক্লোজ হতে গেলে তং তাকে ধাক্কা দেয় আর বলে তুমি আমার ক্লোজ আসবে না। তখন সে বলে তুমি রোহনের প্রতি এতটা দুর্বল কেন? তখন রোহন চলে আসে আর ওই লকেট দেখিয়ে বলে কারণ আমার মতো কেউই তংকে ভালোবাসতে পারবে না। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন তং রোহনকে কিস করেছিল তার পাশেই একটা ট্র্যাকিং ডিভাইস রেখে এসেছিল আর তার হুঁশ আসার ফলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সে তংকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রোহন এবং তং কিছুটা সময় কাটাচ্ছিল, কারণ রোহন অনেকটা দুর্বল। তখন তাদের কাছে ওই মাস্কওয়ালা ছেলেটি এবং নিংয়ের একটা ভিডিও চলে আসে আর এরা বুঝতে পারে নিংও এসব কিছুর সাথে আছে। কিন্তু নিংয়ের সাথে এখন দাদি আছে, তাই দাদির কোনো ক্ষতি যাতে না হয় এরা বাসায় যায় আর দেখতে পায় যে নিং দাদির ক্ষতি করার চেষ্টা করেছিল। তখন ওই ডক্টর তাকে বাঁচিয়েছে আর এখানে ওই ডক্টর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় আর এরা জানতে পারে যে ডক্টর ফ্রেন্ড এতদিন রোহনের সাথে আছে সে আসলে তার হাফ ব্রাদার। তখন তার দাদি সব সত্য জানতে পারে। এখানে ওই ডক্টর ফ্রেন্ড তার দাদির কাছে যায়। তার দাদি বলে তুমি আমাকে এতদিন সত্য কেন বলনি? এরপর ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। তার দাদি তার ভুল বুঝতে পেরেছে, কারণ সে তার মাকে অ্যাকসেপ্ট করেনি, তাই তাকে সবার সামনে অ্যাকসেপ্ট করার জন্য একটা অকেশন রাখে। কিন্তু সেই অকেশনে সে তংয়ের সাথে মিসবিহেভ করে আর তাকে হিপনোটাইজ করে তাকে কিস করার চেষ্টা করে। তখন রোহন সেখানে চলে আসে আর ওই ডক্টর ভাইকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। কিন্তু ওই ডক্টর ভাই বলে তুমি কতদিন পর্যন্ত তংকে আমার কাছ থেকে দূরে রাখবে? সিনে দেখি তং রোহনের সাথে একটা ডেটে যাওয়ার প্ল্যান করে। তখন সে একটা ভিডিও দেখায় আর বলে তুমি ডেটে যাইও না, তা না হলে তুমি তোমার বাচ্চার সাথে দেখা করতে পারবে না। এটা শুনে সে অবাক হয়। অন্যদিকে আমরা রোহনকে দেখতে পাই যে ফুল নিয়ে তংয়ের জন্য ওয়েট করছে, কিন্তু হঠাৎ তার কাছে মেসেজ আসে সে আসবে না আর লোকেশন দেওয়া হয় সে এখন কোথায় আছে। সেখানে গিয়ে দেখতে পায় যে ও তো তার ডক্টর ভাইয়ের সাথে টাইম স্পেন্ড করছে। সে ড্রিঙ্ক করে বলে দেয় ও এতদিন ভালোবাসার নাটক করছিল, সে তাকে কখনোই ভালোবাসেনি। 3 বছর ধরে সে তাকে শুধুমাত্র কষ্ট দিয়েছে। এগুলো শুনে রোহন অবাক হয় আর রোহনের সামনে সে তার ডক্টর ভাইয়ের সাথে রোমান্স করতে থাকে। অন্যদিকে তারা উপর থেকে রোমান্স করছিল আর রোহন এগুলো দেখে জেলাসি ফিল করছে। দেন পরের সিনে আমরা তংকে দেখতে পাই যে তার ছেলের সাথে দেখা করতে যায়, যেখানে নিংও ছিল। আর সে অনেকটা ইমোশনাল হয়ে যায়, কারণ
নিং নামে সে মেয়েটি তার বাচ্চা টেক কেয়ার করছে। আর সে জানতে পারে ওই হচ্ছে সে মিংসু, যে কিনা রোহনের ক্লোজ হওয়ার ট্রাই করেছিল। এখানে সে বলে তুমি আর ও দুজনে মিলে প্ল্যান করে আমাকে আর রোহনকে দূর করতে চাও। তখন সে বলে তুমি অনেকটা স্মার্ট। এরপর তার চোখ বন্ধ করে তাকে একটা প্লেসে নিয়ে যায়। তখন তং তার হাতের ইশারা দিয়ে রাখে। অন্যদিকে তংকে ডাক্তার ফ্রেন্ড একটা প্লেসে নিয়ে যায়। এরপর তার ক্লোজ হওয়ার চেষ্টা করে। সে তাকে ওয়ার্নিং দেয় তার ক্লোজ না আসার জন্য, সুসাইড করার হুমকি দেয়। এটা দেখে ওই ডক্টর ফ্রেন্ড বলে তুমি যদি চলে যাও তোমার বাচ্চার কি হবে। এরপর সেখান থেকে চলে যায়। অন্যদিকে তং রোহনের কিছু মেসেজ পড়ছিল, কারণ রোহন তাকে এখনো ভুলতেই পারেনি। সে অনেকগুলো মেসেজ দিয়ে বলে সে তাকে সত্যিই মিস করছে। এদিকে একটা ফাংশনে যাওয়ার জন্য ওই ডাক্তার ফ্রেন্ড তার কাছে আসে আর তার গলা টিপে বলে এই ড্রেস নিয়ে তুমি রেডি হয়ে যাও। এরপর সে ওই ফাংশনে চলে যায়। এরপর একজন ওয়েটার এসে বলে ম্যাডাম আপনি যেরকম বলছেন সেরকম আমরা সব রেডি করেছি। তখন সবার সামনে তং ওই ডক্টর ফ্রেন্ডকে মারতে থাকে। তখন সেখানে রোহন চলে আসে। এদিকে ডক্টর ফ্রেন্ড জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করছো, আর তুমি জানো তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে আসে। তখন সেখানে তার বাচ্চাকে নিয়ে আসা হয়। তখন রোহন বলে আমরা তাকে নিয়ে এসেছি, তুমি এতটা অ্যারোগ্যান্ট কেন। এদিকে ওই ডক্টর ফ্রেন্ড জিজ্ঞাসা করে তুমি কিভাবে জেনেছো আর ওকে কোথায় পেয়েছো। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তং যতবারই তার ডাক্তার ফ্রেন্ডের সাথে ছিল ততবারই সে রোহনের জন্য কিছু ক্লু দিয়েছে, আর এগুলো জেনে সে অনেকটা রেগে যায়। অন্যদিকে তং তো অনেকটা রেগে যায় আর বলে তুমি 3 বছর ধরে আমাকে আর রোহনকে অনেক দূরে করেছো, আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে করেছো। তখন ওই ডক্টর ফ্রেন্ড বলে তোমাদের কাছে কি কোনো এভিডেন্স আছে। তখন সে ওই ব্লেজারও নিয়ে আসে আর নিংয়ের সাথে সে যে কিসেন সিন করেছিল এটারও প্রমাণ পাওয়া যায়। আর তাকে মেসেজ দিয়ে বলে তোমার কাছ থেকে রোহন কি লুকাচ্ছে। যখন সে মেসেজ শুনে বিয়ের আসর থেকে চলে যাচ্ছিল তখনই সে তাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এগুলো কল্পনা করে সব সত্য বেরিয়ে আসে। আমি রোহনকে কোনো কিছু পেতে দিব না, কারণ সে তার মাকে হারিয়ে ফেলেছে আর সে এখানে স্বীকার করতেই চায় না। তার ভাই বলে তুমি সব কিছু নিজের মুখে স্বীকার করো আর আমরা তোমাকে ক্ষমা করে দিব, কিন্তু সে কোনো কিছু স্বীকারই করছে না। উল্টো সে নিংকেও ফাঁসিয়েছে। নিং রোহনকে পছন্দ করত আর সে তার ড্রেসে উইন মেরে দেয় আর তংকে হিপনোটাইজ করে রোহনের বিরুদ্ধে নিয়ে যায়। এখানে সে সবার সামনে স্বীকার করতে না চাইলে বলে আমি মরে যাব কিন্তু আমার অপরাধ স্বীকার করব না। তখন তং আর রোহনের বাচ্চা ওই ডাক্তারকে ড্যাড বলে আর বলে প্লিজ তুমি কোথাও যেও না। এদিকে তং বলে ও যত অন্যায় করেছে আমাদের ছেলের সাথে করেনি। তখন ওই ছেলে রোহন এবং তং এর ছেলেকে জড়িয়ে ধরে। তখন তারা বলে তাহলে ওর জন্য আমরা কোর্টে একটা চান্স রাখবো। এর পরের সিনে রোহন আর তং তার ছেলের সাথে অনেকটা দুষ্টামি করছিল আর খেলাধুলা। এর পরের সিনে তাদের অসম্পূর্ণ বিয়ে আবারও ধুমধাম করে হয়, যেখানে সবাই অনেকটা খুশি ছিল। তার ছেলে তো নিজের হাতে তার মম ড্যাডের জন্য আন্টি নিয়ে যায়। এরপর তারা রিং চেঞ্জ করে আর সবার সামনে কিস করে। আর এখানেই এই সুইট ড্রামাটি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ গাইস ওয়াচিং মাই এক্সপ্লেনেশন।